শাহরাস্তির এই যে জায়গাটা আমরা আছি এখানে হচ্ছে যে একেবারে 4টা জেলার সমন্বয় না, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, এই চারটা জেলার একটা মিলনস্থল বলা যায়। আমরা এই ইউনিয়নটার নাম কি জানো আবার? চিতোষী পশ্চিম এই ইউনিয়নের নাম। ওরা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে। তোমরা এই প্যাকেটের মধ্যে কি কি আনছো? প্যাকেটের মধ্যে আছে চাল, ডাল, আলু, তারপর টোস্ট বিস্কুটটা আছে, আপনার স্যালাইন আছে, নাপার ট্যাবলেট আছে, মেডিসিন যেটা বসে। তারপর আমরা কিছু কিছু প্যাকেটের জন্য নেপকিন নিয়েছিলাম, ওটা প্যাকেট করি না, পরে ওটা বাইরে রাখছিলাম আর কি, যাদের প্রয়োজন হবে তাদের দেওয়ার জন্য। আমরা প্রচুর পরিমাণে মানুষ, আমি টিএসসিতে এসে দিন যায় আমি আবার বলে আসলাম যাদেরকে যে কাপড় যেন কেউ না নেয়, দরকার নাই তো এখন। এই যে আমরা যেখানে যাচ্ছি, কাপড় যদি দরিদ্র মানুষ হয়, মানুষ চাই আসলে, যদি এলাকা ডিপেন্ড করে। যেমন আমরা ফেনীতে যাই দেখি যে কেউ নেয় না, ডিপেন্ড করে। এখন আবার কোন কোন দরিদ্র এলাকায় সেটা লাগে, সেটা তো, কিন্তু কাপড় তো আপনার তাৎক্ষণিক কোনো রিলিফ দিচ্ছে না। তো কাপড়ের দিকে আপনারা দিয়েন না, কাপড় আর দিয়েন না ইসের মধ্যে, ত্রাণের মধ্যে আপনার জরুরি খাদ্য সহায়তা যদি হয় তাৎক্ষণিক, আমাদের সেটা দেওয়াই ভালো। এই প্যাকেটের মধ্যে যেভাবে ওরা প্যাকেজিংটা করছে, চাল, ডাল, আলু, লবণ ছিল, পারলে লবণ দিয়ে, তেল থাকলে, এরকম প্যাকেজিংটা করলে ভালো হয়। তো ত্রাণের ক্ষেত্রে আপনারা মানে অনুরোধ করব যে যেগুলো হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আপনি দিয়েন না। যেমন আমরা ফেনীতে দেখছি যে সেখানে হচ্ছে আপনার এইটা ফেলতেছে হেলিকপ্টার থেকে পানিতে, আপনার ওর মধ্যে আছে মুড়ি, চিড়া, চিনি, তারপরে লবণ, গুড়, এই যা ফেলতেছে পানির মধ্যে পড়েই তো নষ্ট হয়ে যাচ্ছে। 50% এইরকম কোন কোন জায়গায় দেখছি, সব জায়গায় এরকম হয়, মানে কোন কোন ক্ষেত্রে। তো এগুলো একটু সচেতন হইলে আমার মনে হয় মানুষের টাকাটা নষ্ট হয় না। এটা অনেক মানুষের পয়সা দিয়ে কেনা, সবাই একজনের পকেটের পয়সা না, সবার, সেটা যেন টু দা পয়েন্টে যেসব মানুষ আসলে ক্ষতিগ্রস্ত তারা পায়। এই এলাকায় যেখানে আসছে, এটা এখন পানি কমছে, এরা এখনো বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। এই বাড়ি ঘরগুলো একটু দেখাইতে পারেন, এখন জেগে উঠছে, কিন্তু ভেতরে প্রত্যেকটা ঘরে ঘরে পানি ছিল। এখানে আমরা খুঁজে খুঁজে, আমরা কিন্তু অনেক ভেতরে, শাহরাস্তি থেকেও 20 কিলোমিটার ভেতরে আসলাম, না শাহরাস্তি থেকেও আমরা 20 কিলোমিটার ভেতরে। তারপরে তবে এখানে ভালো হচ্ছে যে এখানে নৌকা পাইছি আমরা, তো এখানে যাওয়ার জন্য নৌকা নয়, আমরা স্পিড বোট দিয়ে যতদূর পারা গেছে, এবং এই স্পিড বোট ঢাকা থেকে আনছিলাম। এই যারা এখন আসছে এরা বোঝেই নেই যে আসলে হ্যাঁ না, এত গাড়িতে পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসে। তারপর এখানে আপনাদের এলাকায় নৌকা ছিল বলে আমরা পারছি, লোকাল সাপোর্টটা দরকার। আবার লোকাল ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান মেম্বাররা আছেন, তাদের সাপোর্ট নিলে হয় কি, যে টু দা পয়েন্টে যারা ক্ষতিগ্রস্ত, যে আমাদেরকে দেখে লোকজন আসতেছে, দেখলে বুঝবেন যে এরা আসলে চেহারা দেখাইতে চাই না আমরা। যারা যারা আসলে দরিদ্র মানুষ, তাদেরকে আমরা লজ্জা দেন, আমরা বলি যে এটা আসলে তাদের জন্য একরকমের উপহার। হ্যাঁ হ্যাঁ, বলো। এখানে যে আমরা যে ত্রাণগুলো নিয়েছি, দ্রব্য সামগ্রী নিয়েছি, এখানে শুধু একজন ব্যক্তির টাকা না, এখানে ভিক্ষুক হইতে রিকশাওয়ালা পর্যন্ত সর্বসাধারণের টাকা এখানে আছে। আমরা যখন চাঁদা তুলি বিভিন্ন জায়গায় গিয়ে, সেখানে ভিক্ষুক আমাদের ডাকে টাকা দিছে, রিক্সাওয়ালা আমাদের ফ্রি সার্ভিস দিছে, ভাড়া নেয় নাই। আমরা বিভিন্ন জায়গায় ফ্রি, মানে ট্রান্সপোর্ট ফ্রি ছিল। ওরা বলতেছে ভাই আমরা নিজ কোনো স্বার্থে আমরা সহযোগিতা করতেছি না, আমরা চাচ্ছি পূর্ববঙ্গে বা দক্ষিণবঙ্গে যে এখন বন্যার্থদের যে অবস্থা, তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের সাহায্য করতে চাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করতেছি। তো কথা আলোচনা আমাদের অনেক ভালো লাগছিল, এখান থেকে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি, যার ফলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এবং এদের মাঝে এই দ্রব্য সামগ্রীগুলো তুলে দিতে আমাদেরও ভালো লাগতেছে। যাক, নিজের হাতে এই মানুষগুলোর চেহারা দেখে আসলেই করুণ লাগে, চেহারা দেখে আসলেই খারাপ লাগে, সেই কারণে নিজের হাতে তুলে দেয়া আর কি। তো আমরা এদেরকে ধন্যবাদ জানাই, যারা এই কন্ট্রিবিউশনটা যাদের পকেট থেকে, যে যেখান থেকে যে যাকেই দিচ্ছেন, যেন আমরা চাইছি যে দিন শেষে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেমন পায়। এবং দিন শেষে আমাকে যেমন অনেকেই সাংবাদিক হিসেবে ছিলেন, সে একজন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তো তারা এখানে কোনো পরিচয় নাই, সবাই নেমে গেছে। হ্যাঁ, যে প্রফেশন, যিনি ভিডিও ধরে আছেন তিনিও একজন লোকাল মানুষ, এখানকার এখানে চেয়ারম্যান আছে, সবাই যে যার মতো পারে সহায়তা করতেছে, যে যার মতো করে। সো এটাই হলো আমাদের শক্তি, তাই না?
ওদের জন্য শুভকামনা। ওরা কালকে রাতে রওনা দিছে, রাত 10টায়, আজকে আমরা আবার রওনা দিয়ে দেবো। যদি আমাদের দ্রুত এটা শেষ হয়ে গেলে আমরা দ্রুত রওনা দিয়ে দেবো আমাদের রাজশাহীর উদ্দেশ্যে আর কি। So